আচ্ছা, তোমরা কে মানো শেয়ারিং ইজ কেয়ারিং? এই বলে এই না তোমরা তোমাদের হাজবেন্ড বয়ফ্রেন্ডকে শেয়ার করবে। अरे कहना क्या चाहते हो? স্কুল থেকে এসেই বাড়িতে দেখি কাঁকড়া রান্না করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বরাবরই রান্না করতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা চলো তোমাদের সাথে এই কাঁকড়া কষার রেসিপিটা আজকে শেয়ার করি। এই রেসিপি শেয়ার করতে করতে দু একখানা কথাও বলে নিই তোমাদের সঙ্গে। এখানে দেখতেই পাচ্ছ যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। মাংস কষা যেভাবে হয় সেরকমই করব। আর আজকে আমি চুলাতে রান্না করছি গাইস, দেখো আমি কিন্তু সবই পারি। তো এখানে কাঁকড়াটা লাল লাল করে ভাজা করে নিয়েছি। তারপর এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি, টমেটো কুচি দেওয়ার পরে আমার আবার অত লোভসোভ নেই, তবুও অনেকদিন পরে কাঁকড়া দেখে লোভ সামলাতে পারলাম না। তোমাদেরও কি এমন হয়েছে? বাট বেশি লোভ করলে যা হয়, আমার তো একদম সিচুয়েশন খারাপ হয়ে গেছে গাইস। তোমাদেরকে লাস্টে বলবো এই কাঁকড়া খাওয়ার পরে আমার কি হয়েছে। তো এখানে আমি সবকিছু মশলা বাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো ছিল না, আমি জিরে বেটে দিয়েছি। সরি, আমার মা বেটে দিয়েছি। আমি আবার বাটাবাটি করতে বেশি ভালোবাসি না, আমি রান্না করতেই ভালোবাসি। তারপর এখানে মশলার মধ্যেই কাঁকড়াগুলো দিয়ে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিতে হবে যাতে ভালো মতো সেদ্ধ হয়, আর এটা কষা কষাই ভালো লাগবে খেতে। তারপরে দেখতেই পাচ্ছ এটা লুকটা বাপরে বাপ যা ঝাল হয়েছিল না। আগের ভিডিওতে সবাই অনেক ভালোবাসা দিয়েছে, তো আমাকে একজন কমেন্ট করেছিল যে মুরগির মাথা দিয়ে একটা রেসিপি করো। তো ভাই সত্যি বলতে আমি ওরকম রেসিপি জানি না, তোমরা যদি জানো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর নেক্সট কি রেসিপি দেখতে চাও এটাও জানাবে। আর এটা খাওয়ার পরে না খুব অ্যালার্জি হয়েছে, বকুনিও খেয়েছি, তারপরে ট্যাবলেটও খেতে হয়েছে। মানে কি বলবো, বেশি লোভ করলে যা হয়।